হ্যালো বন্ধুরা, সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভ্রমণ। আমরা এখন উদ্দেশ্য কুষ্টিয়া লালন শাহর মাজার, উদ্দেশ্য শিলাদাহ কুঠিবাড়ি। আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, 8টার ভিতর বোয়ালমারি রেল স্টেশনে পৌঁছে গেলাম। ওখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা ট্রেনে উঠে পড়লাম 8টা 20-এ। আমাদের ট্রেন চলতে লাগলো। খুবই অসাধারণ একটা জার্নি, খুবই অসাধারণ, কিন্তু খুব কষ্টদায়ক। আজকে এই দিনটি মনে থাকবে যে কি কষ্টটা হয়েছিল। তারপরেও কষ্ট হোক আর যাই হোক, আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা। আমরা চলে আসছি সেই কুষ্টিয়ায় লালন শাহর মাজারে। প্রথমেই গেটে লেখা আছে মানুষ ভজো মানুষ হবে, মানুষ ভজলে মানুষ হবে। আমরা এখন লালন শাহর সাইজির মাজারের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন যে ভিউটি খুব সুন্দর লাগছে। লালন শাহর মাজারের যে দৃশ্য, মাজারের যে উপরের যে গম্বুজ, খুব সুন্দর চমৎকার লাগছে। প্রকৃতিটাও ভালো, গাছপালা সাজিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আপনারাও যদি পারেন ঘুরে যাবেন। আমরা বন্ধুরা রওনা করেছিলাম 8টায়, এখানে 3.5 ঘন্টা লাগছে পৌঁছাইতে। 8, 9, 10, 11, 11:30টার ভিতরে এখানে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা একটু পরেই সাইজির মাজারের ভিতর আপনাদেরকে নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব। সাইজির মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, ওখানে লেখাই আছে ভিডিও করা একদম নিষেধ। তারপরেও চুপিসারে আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। আমরা সাইজির মাজারের মেন ফটকে এখন চলে যাব আস্তে আস্তে। দেখেন কি সুন্দর একতারা, এই লালন ফকির এই একতারা বাজিয়ে গান করছে মানুষের জন্য। মানুষ ভজরে, মানুষ হবি তো মানুষ ভজরে। আমরা এখন অডিটোরিয়ামের দিকে যাব। তার আগে আমরা সাইজির মাজারের ভিতর যেয়ে তাকে একটা সালাম জানায় আসব, তাকে একটা সম্মান জানায় আসব। অনেক মানুষ ওখানে যাচ্ছে, হিন্দু মুসলিম সবাই এখানে সাইজির কাছে ভক্তি শ্রদ্ধা করছে। সাইজির মাজার ভিতরে ঢুকে পড়লাম আমি এখন। ভিতরেও তো ক্যামেরা নেওয়া নিষেধ, তারপরেও ক্যামেরাটা নিয়ে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সাইজির যে কবরস্থান, ওখানে ওইটুকু দেখাই আমি চলে আসলাম অডিটোরিয়ামের ভিতর। এখানে সাধুরা, সন্ন্যাসীরা লালন গীতি পরিবেশন করছে। লালন গান, লালনের যে কত সুন্দর গান, গোল হয়ে বসে সবাই তাদের গান শুনছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এখন লালন সাধক যারা আছে তারা গান বাজনা করছে, অনেক মানুষ এই গান বাজনা উপভোগ করছে, সাথে আমিও করলাম, আমারও ভালো লাগছে। আপনাদেরকে যাতে ভালো লাগে এজন্যই দেখানো। হয়তো অনেকেই যেতে পারেন নাই, হয়তো অনেকেই ভিডিওতে দেখছেন। আজকে আমি গেছি, ওইখানে উপলব্ধি করছি ওই জায়গাটা কেমন। ভালো, একেবারে খারাপ না, ভালো, খুবই সুন্দর। তবে এখানে যদি অনুষ্ঠানের সময় আসা যায়, এই সাইজির মৃত্যুবার্ষিকীতে এখানে অনেক মেলা হয়। এখানে দূর দূরান্ত থেকে অনেক অতিথি মানুষ আসে, এখানে অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে ভালো ভালো শাড়ি, ভালো ভালো কাপড়, ভালো ভালো গামছা, ভালো ভালো ধুতি, অনেক দামি দামি জিনিস এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন লালন ফকিররা গান গাচ্ছে। আমি ভিডিওটি করছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন বন্ধুরা।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাইজির মাজারে অডিটোরিয়ামের ভিতর অনেক বাউল শিল্পীরা গান গাচ্ছে, দোতারা বাজিয়ে, অনেকেই তবলা বাজিয়ে, করতাল বাজিয়ে গান পরিবেশন করছে, অনেকেই দেখছে। আমরা এখন একাডেমি ভবনের ভিতর ঢুকবো, এখন মিউজিয়ামের ভিতর ঢুকবো। আপনারা দেখেন এই লালন শাহর মাজারের যে একটা মিউজিয়াম, লালন শাহর জীবনের থেকে শুরু হয়েছে। এই মিউজিয়ামের ভিতর রাখা হয়েছে তার জীবনের, তার ঘরের দরজা। দেখেন কত ছবি, কত সিনারি, কত মানুষ এখানে আসছে দেখার জন্য। এই যে হচ্ছিল আমাদের লালন শাহের প্রতীক ছবি, আর এটা হচ্ছে দরজা। সেই দরজাটি ব্যবহার করত ওই আমলে। যাই হোক, লালন শাহ সম্পর্কে অনেক বই পড়লে অনেক তথ্য বেরোয় আসে, অনেক কিছুই জানা যায়। আমি হয়তো বইটা পড়তে পারি নাই, তাও অনেক কিছু জানি না। এই যে লালন ব্যবহৃত দরজা, লালন ব্যবহৃত দরজা, এটা দেখেন ছবি করে রাখা হয়েছে। একটা গল্প পড়ছিলাম লালনের, একটা ভেলাই করে একটা মৃত মানুষ ভেসে আসছিল, লালন তাকে বাঁচিয়েছিল, এরকম একটা গল্প শুনছিলাম আমি। আপনারা হয়তো শুনতে পারেন, যে অনেক কিছুই জানা যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন লালন সম্রাট, লালন শাহ, সে অনেক ছবি এখানে, প্রতিচ্ছবিগুলো ভেসে উঠতেছে। খুবই অতীতের কোনো এক স্মৃতি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দেখতেই থাকুন, ভিডিওটি ভালো লাগবে, বেশি বেশি শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নিয়ে যেতে পারে আরও অনেক দূরে। যাই হোক বন্ধুরা, ফকির মহিন শাহ, অনেকের নাম দেয়া, অনেকের নাম জানি না। এখানে অনেক মানুষ দেখতে আসছে দূর দূরান্ত থেকে, আপনারা তাদেরকেও দেখেন। দেখেন বন্ধুরা, সে এই সাইজি এই ইনস্ট্রুমেন্টগুলো সে ব্যবহার করত। এটা হয়তো হচ্ছে হুক্কা খাওয়ার একটা যন্ত্র। এটা হচ্ছিল দোতারা, একতারা। দেখেন সেই আমলের তার ব্যবহার করা জিনিস এখনও মিউজিয়ামে, জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। তবে এখানে সবচেয়ে চমৎকার একটা বিষয় হচ্ছিল, এগুলো দেখতে বেশি টাকা খরচ হয় না, মাত্র 10 টাকা ভিতরে এইখানে প্রবেশ, 10 টাকা। আপনাদেরকে জানাবো যে কত টাকা আসলে খরচ হয়েছে। আমরা 90 টাকা দিয়ে বোয়ালমারি থেকে রেল স্টেশন থেকে রেলে উঠে গেলাম, ওখানে যে আর 25 টাকা খরচ হলো এই লালনের মাজারে আসতে, তাহলে 115 টাকা। আবার আসার সময় 115 টাকা খরচ, সর্বোচ্চ হয়তো 200-500 টাকা খরচ হতে পারে, এরকম একটা বিষয়। দেখতেই থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে। আর অল্প একটু সময় হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়ে ওঠে না। অনেক জায়গায় যাব কিন্তু হয়ে ওঠে না। জুম করা ছিল তো, তাই একটা ছবি ওখানে পুশ হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমার এই ভিডিওটি। এটা হচ্ছে একটা এসি রুম। এত গরমের ভিতরে এসে, গরম থেকে এসে এসির ভিতরে একটু বাতাস খেতে পারলাম, খুবই আনন্দদায়ক, খুব ভালো লাগতেছে। এখন একটু শরীরটা ভালো লাগতেছে না, এই গরমে খুব অশান্তির ভিতর ছিলাম, রোদ্দুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ। হ্যালো বন্ধুরা।